যে অনেক ব্যক্তি কুরবানির আগেই কুরবানি শেষ হয়ে যায়। কুরবানির আগে কুরবানি কেমনে শেষ হয় প্রিয় ভাইরা? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা, আবেগ এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা একটা নিবেদন নিয়ে আমরা কুরবানি করি যে আল্লাহ তোমার কাছে আশা আছে, আমার তোমার প্রতি আমার ভালোবাসা আছে, তোমার দেওয়ার সম্পত্তিকে তোমার হুকুম বাস্তবায়ন করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, এই জন্য আমি তোমার এই আত্মরক্ষার আগ্রহে আমি কুরবানিতে আসলাম। কিন্তু এইটার গোস্ত খাওয়া কখনো মূল মাকসুদ হতে পারে না। আমাদের অনেকে এখন আছে গোস্ত খাওয়াকে কুরবানির মূল মাকসুদ বানাইছেন, আর লোক দেখানো গরু কিনা, প্রতিযোগিতায় গরু কিনা, কাঠটা কাঠ থেকে ভালো হলো। ওই পাড়ার হাজি সাহেব কত দিয়ে লইছে রে? শুনছি 3,75,000 লাগা বেটা, ধার করে হলে হবে 4.5 লাখ লাগা। এই আমাদের ডাকাইয়াদের স্টাইল যেটা, 4.5 লাখে গরু লাগায় ফেলছি আমরা। আসার সময় জিজ্ঞাসা করে নিয়ে আসতেছে, অনেকে আবার ইউএসডি ডলার দিয়ে কনভার্ট করে গরুর পিঠের উপরে দাম ঝুলাই দিছে, জিগানোর কাম নাই, দেখালো দেখে নিচ্ছে, তাগড়া গরু নিয়ে আসছে। তো এই যে আমাদের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে। এখন বলবেন হুজুর আমরা কি গরু দেখে কিনবো না, গোশতকে খাওয়া হবে না? হ্যাঁ, আপনার গোশত খাওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত উম্মতে মুহাম্মাদের জন্য গিফট করেছেন, যেই ইবাদত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো সুযোগ ছিল না। যা কিছু আল্লাহর জন্য নিবেদিত হয় ওটা আল্লাহর হয়, আর একমাত্র উম্মতে মুহাম্মাদের আল্লাহ বকশিশ করছেন আল্লাহর জন্য নিবেদিত হওয়ার পরেও আল্লাহ ওইটা বান্দার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন আপনি বিষয়টা? যাকাত, আপনি দাতা তাই না? যাকাত আদায় করেছেন, আপনি কি যাকাত খেতে পারবেন ভাই? যাকাত আপনি খাইতে পারবেন? আপনি পারবেন না। আপনি মান্নত করেছেন, মান্নত কি আপনি খেতে পারবেন? আপনি পারবেন না। এটা আল্লাহর জন্য ডেডিকেটেড, আপনি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি হজের জন্য আপনি দম দিয়েছেন, দম আপনার পানিশমেন্ট, আপনি খেতে পারবেন না। কিন্তু একমাত্র ইবাদত যেটা এর আগের উম্মতের জন্য ছিল না, আগের উম্মতের তো ভয়াবহ অবস্থা ছিল, রাত্রেবেলা রেখে দিতে হতো, রাত্রে আগুন এসে যদি ওইটাকে পুড়ায় ফেলতো তার কুরবানি কবুল, আর যারটা পুড়তো না তারটা কবুল হতো না। আল্লাহ বলতেছেন সেখানে আমি তোমার জন্য, আমার জন্য নিবেদিত করার পরে এই পশুর গোশত তোমার জন্য হালাল করছি, খাবেন তো আপনি। কিন্তু বরবাদ করে ফেলতেছি আমরা আগেই কুরবানিকে, নিয়তের কারণে, নিজেদের অ্যাপ্রোচের কারণে। এটার থেকে আমাদেরকে বেশি বেশি সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। অনেক সময় আমরা ওজন করে গরু কিনি, ক্যালকুলেশন করে ওজন করে। মুসলমান কখনো ঠকবে না, এক গর্ত থেকে 2 বার ইমানদার দংশিত হবে না, নাজায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয়, কেবল পর্তা করা, কেবল গোস্ত কোন কোয়ালিটি এটা বের করা, এটা কখনো কুরবানির মৌলিক শিক্ষা হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কিনতে যাওয়ার আগেই নিয়তটা বিশুদ্ধ করেন আপনার, তাছাড়া ওই কেনার সময় আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে প্রিয় ভাইরা। এই জন্য আমাদের নিয়ত হবে যে আমি ভালো গরু কিনবো, গোশত সুন্দর হোক, সমস্যা নাই, কিন্তু এইগুলো আমার মৌলিক না। মৌলিক আমার আল্লাহর আদেশ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের দেখানো সুন্নাত অনুযায়ী আমি কুরবানি করতেছি আল্লাহ। এই নিয়তটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড়, এটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে।